আজকে ইফতারি দিয়ে শুরু করলাম ভিডিওটা। আজকে ভিডিওটা একটু অন্য রকমের, খাওয়া দাওয়া সব কিছুই কথাবার্তা। তো আজকে ভিডিওতে আসি আমি একদম ইফতারির 5 মিনিট পর পর্যন্ত আসি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো আমার কাজকর্ম দেখে বুঝতেই পারছেন যে ইফতারে কিন্তু আর বেশি বাকি নেই, মাত্র কয়েক মিনিট বাকি আছে। তো আমি এবং আমার ছেলে আজকে দুইজন ইফতারি করব আমরা। তো সেই জন্য আমরা 6 তলা থেকে আর নিচেও নামি নাই, আর কোনো ইফতারিও কিনে নাই। তো ঘরে যা ছিল তাই দিয়ে আজকে ইফতারি করব। তো আমার হাজব্যান্ড আসার পথে গাড়িতে জ্যামে আটকে গেছে, তিনি উত্তরা গিয়েছিল। আর এই টাইমে প্রচুর ভিড়, রাস্তায় গাড়ির জ্যাম থাকে, তো সেই জন্য সে আসতে পারে নাই। প্রতিদিন আসার সময় হয়তো ইফতারিটা নিয়ে আসে, কিছু আমি ঘরে বানাই, কিছু সে নিয়ে আসে, মানে সবগুলোর ঝামেলা আর কি করি না। তো আজকে সেটাও হয় নাই, তো সেই জন্য মা এবং ছেলে দুজনে মিলেই ঘরে যা কিছু ছিল তাই দিয়ে কিন্তু ইফতারি শুরু করে দিব এখন। তো বন্ধুরা, আজান কিন্তু অলরেডি দিয়ে দিছে। তো এখন বিসমিল্লাহ বলে আমি ইফতারিটা করে নিলাম, আমার ছেলেও করতেছে। তো আমার ছেলের খাওয়া দাওয়া অন্য রকমের, আমাদের সাথে কোনোটাই মিলে না। আমরা খাই এই যে ইসাবগুলের ভুসি, তারপরে গুড় দিয়ে শরবত, আর আমার ছেলে খাবে ট্যাং, তারপর শেষে জুস, এগুলা খাবে। তো সেই জন্য প্রতিদিন ওর জন্য এইটাই কেনা হয়, আর আমরা এই ইসাবগুলের ভুসি ভিজিয়ে এগুলি দিয়ে ইফতারি করি। এটা আমার কাছে অনেক ভালো লাগে, আর সারাদিন পরে এটা খাওয়া কিন্তু বেশ উপকার। আর ভাজা পোড়া একদমই কম খাওয়া। তো আমাদের ঘরে মোটামুটি সব কিছুই ছিল তৈরি করা, শুধু ডিম। আমরা দুইজনে 2টা ডিম ভুনা করে নিয়েছি আলাদা মুড়ি মাখানোর জন্য। আর আজকের কিন্তু আমরা যার যার প্লেটে আলাদা করে মুড়ি মাখিয়ে খাইতেছি, কারণ ওর বাবা থাকলে সে সুন্দর করে একদম পরিপাটি করে সব কিছু দিয়ে বড় একটা কিছুর ভিতরে মুড়ি মাখায়, সেটা খেতে কিন্তু অনেক মজা। তো আজকেরটা কিন্তু অনেক মজা হয়েছে, কারণ আজকে আমরা ডিম ভুনা নিয়েছি দুইজনে 2টা। আর বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আমার গতকালকে দেওয়ার কথা ছিল, যেহেতু আমি একদিন বাদে একদিন ভিডিও দেই, তো কালকেও আমি সেই ভিডিও দিতে পারি নাই, আমার মেয়ের কাছে চলে গিয়েছিলাম। আসলে আমাদের ঘরের ইফতারির পরিবেশটা আগে এই রকমের ছিল না, একটু অন্যরকম ছিল। যখন আমরা 4জন বাসায় ছিলাম, আমার মেয়েও ছিল। তো মেয়ে চলে যাওয়ার পরে আমাদের ঘরের ইফতারির পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক। কারণ খাওয়া দাওয়া থেকে সব কিছু, কারণ আমরা যা কিছুই খাই না কেন মেয়ে তো ওখানে থাকে, তো সেই জন্য আর কি আর ভালো লাগে না কোনো কিছু খাওয়া, কোনো কিছু অনেক সময় অনেক কিছু কেনাও হয় না, মানে যে যেরকম পারে সে সেই রকমের করে ইফতারি খেয়ে নেই। আর এই যে ভাজা পোড়াটা কিন্তু একদমই আমার খাওয়া নিষেধ, তারপরও আমি খাই, কারণ এইটা না খেলে আমার কখনোই ইফতারি খেয়েছি বলে মনে হইতো না। তো আমার এখন এটা খেলে একটু সমস্যা হয়, তারপরও আমার খেতে মন চায়, তো সেই জন্য কিন্তু অল্প করে খাই আর কি। তো বন্ধুরা, ইফতারি করা অলরেডি শেষ। অনেক পরে আমি ইফতারির পরে নামাজ পড়ে তারপর শেষে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। এখন বাজে রাত 8টা। তো ভাবছি একটু নামাজে যাব, তো আর আগে আধা ঘন্টা সময় আমি একটু কাজ করি। তো এইখানে আমার কিছু কাপড় কাটা ছিল, তো সেগুলোর গলা কাটা ছিল না, বক্রম ছিল না বিদায়। তো সেইটা ভাবছি আধা ঘন্টা সময় যেহেতু আছে, তো আমি কেটে নেই। আজান অলরেডি অনেক আগেই দিয়ে দিয়েছে নামাজের জন্য তারাবির, কিন্তু আমার চুলায় ভাত বসানো আছে, তো সেই জন্য আর কি ভাবলাম আধা ঘন্টা একটু কাজ করে নেই। তো এই যে দেখুন, এই রোজা থেকে তারপর নামাজ কালাম পড়ে তারপর রান্না বাড়ি সব কিছু করে তারপর শেষে আবার এইটা
পরা কিন্তু খুবই আসলে আমার কাছে একটু অন্যরকম হয়ে যায়, আসলে খুবই পরিশ্রম লাগে, তারপরও করতে হবে, কারণ কোনো উপায় নেই। কারণ এই ঢাকা শহরে আপনি একটা নর্মাল 3 পিস বানাবেন তাও 500 টাকা, আর যদি অন্য রকমের কোনো কোয়ালিটি হয়, জর্জেট কাপড় বা অন্য কোনো কিছু, তাহলে তো কোনো কথাই নেই। তাই ভাবছি আমি নিজেরটা নিজেই সেলাই করি, যেহেতু আমার তো মেশিন আছেই, তাই না? অযথা 500 টাকা মজুরি দেওয়ার কি দরকার? তো সেই জন্য একটু পরিশ্রম করে আজকে একটু কালকে একটু এইভাবে করে করে তারপর শেষে আমি সেলাই করি। তো আমার ছেলে এখানে আসছে, আর হঠাৎ করে আমাদের নেট চলে গেছে, মাল্টিপ্লাগ জ্বলে গেছে, সেই জন্য তো আমি এই ভিডিওগুলো করছি আমার পাশের ফ্ল্যাটের নেট দিয়ে, ওটাও আমাদের মোবাইলে আছে কানেক্ট করা। তো এখন ছেলে আবার সেইটা ঠিক করতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমারও এখন কাজ শেষ। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর সবারই তো আমাদের একই অবস্থা, তাই না? রোজায় একটু আমাদের কাজকর্ম একটু বেশি থাকে, আমরা সবাই একটু ব্যস্ত থাকি। তো সেই জন্য আসলে চ্যানেলের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে, এটা তো আর কেউ বুঝবে না, তাই না? এখানে আমি ভালোবাসলে আমাকে একজনে ভালোবাসবে, আর আমি যদি একজনকে ভালোবাসতে না পারি, ভালোবাসতে ব্যর্থ হই, তাহলে কিন্তু সেও আমার প্রতি সেই ব্যর্থতাই দেখাবে। তো তাতে আমার কোনো আফসোস নেই, কারণ হলো আমি 12 মাসের একটা মাস সুযোগ পেয়েছি আল্লাহর ইবাদত করা। সারা বছর যত পাপ করেছি সেটার জন্য এই মাসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। ক্ষমার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতেও পারেন আবার নাও করতে পারেন। তো সেই জন্য আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে যাচ্ছে, তো করার কিছু নাই। আসলে এটা উচিত না, কারো এটা করা উচিত না, সবার একটু বোঝা উচিত। অনেকেই আছে তাদের অন্য রকমের মন্তব্য, তাদের অনেক বড় চ্যানেল, তারা হয়তোবা এখান থেকে আর্ন করে, বা তাদের মানে সাপোর্ট না করলে তাদের একটু অন্যরকম হয়। আমরা যেহেতু সবাই নূতন, আমরা আসলে যদি চেষ্টা করি একটু সবাই সবার পাশে থাকা, মানে কি সবাই সবাইকে একটু ধৈর্য দ্বারা বা একটু একটু সুযোগ দেওয়া, এই আর কিছুই না। কারণ এই সময় সবাই ব্যস্ত থাকে, তো এভাবে যদি সবাই আপনারা ভালোবাসা দিয়ে আবার ভালোবাসাটা তুলে নেন, তাহলে কীরকম একটা হলো, এটা তো আর ভালোবাসা হলো না আমি মনে করি। কারণ এটা রোজার দিন, একটু বুঝতে হবে, মানুষকে একটু ছাড় দিতে হবে, তাই না? তো আসলে এটা কেউই বুঝতে চায় না। তো আমি রোজা থেকে এসব কথা বলতে চেয়েছিলাম না, তো তারপর একটু বললাম আজকে, আসলে মোটেও একদম না বললে হয় না, এটা ঠিক না। যাই হোক বন্ধুরা, আমার কথায় কেউ কোনো কষ্ট নেবেন না মনে, কারণ আমাদেরও কষ্ট লাগে, কারণ আমরা একটা ভিডিও বানাই, প্রচুর কষ্ট করে বানাই, আমরা মানুষকে ভালোবাসি, তারা আমাদেরকে ভালোবাসুক এটাও চাই। ভালোবাসা আসলে ঠিকই একদিনের জন্য না, ভালোবাসা থাকে অনন্তকাল, যদি সঠিক ভালোবাসা হয়। তো এইখানে এই যে ছেলে আমার কিন্তু এই ওয়াইফাই লাইন ঠিক করে ফেলছে, আর আমি এখানে কাজ করতেছিলাম, ভাবছি সবগুলো গলা আজকে একবারে কেটে রাখবো, তারপরে আস্তে আস্তে সেলাই করব, কারণ গলা কাটা একটা ঝামেলা। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ প্লিজ একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আসলে অনেক সময় হয় কি, লাইক দিতে আমরা ভুলে যাই, তো সেই জন্য প্রথমেই যদি লাইক দিয়ে দেখা শুরু করি, তাহলে আর এই ভুল জিনিসটা আসলে থাকে না। প্লিজ কিছু মনে করবেন না, একটা লাইক আসলে আপনাদের, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। একটা কমেন্টও আপনাদের পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগাবে। আপনাদের একটু ভালোবাসা পেয়েই আমি আসলে একটু উপরে উঠতে চাই। আপনাদের ভালোবাসা না পেলে কখনোই এটা সম্ভব না। তাই প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করে যাবেন, আর আমাকে সাপোর্ট করে কিন্তু একটু উল্লেখ করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন, তাহলে আমি 12 ঘন্টা পরে
গিয়ে আপনার চ্যানেলে গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে আসব। এতে কোনো মিক্স হবে না, কারণ আপনার ভালোবাসা পেলে আমাকে আমার ভালোবাসা অবশ্যই আপনাকে দিতে হবে। আমি মনে করি এটা একটা ঋণের বোঝা। যার নুন খাইব তার গুণ আমাকে গাইতে হবে, এটা একদম ঠিক। আর প্লিজ ভালোবাসা দিয়ে কেউ তুলে নেবেন না, এটা কিন্তু আমি কারোর সাথেই করি না। আমি এটা কিন্তু একদম বুঝিও না, যেহেতু আমি নতুন। আর এই কাজটা করলে কিন্তু আপনাদের চ্যানেলেরও প্রচুর ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নাই। তো ভালো